আচ্ছা আনোয়ার ভাই, আপনার কাছে আমার দুইটা যে প্রশ্ন হচ্ছে যে এই যে সামনে যে একটা মন্দির দেখতেছি আমরা, এই মন্দিরে কি কি কাজ হতো এবং এই মন্দির সম্পর্কে যদি আপনি কিছু আমাদেরকে বলতেন খুব ভালো হতো, একটু কাইন্ডলি বলুন। এখানে এটা অত্যন্ত প্রাচীন একটি মোনাস্ট্রি, বৌদ্ধিস্ট মোনাস্ট্রি। এই অঞ্চলটি ছিল বৌদ্ধিস্ট অঞ্চল, আমরা যে অঞ্চলে দাঁড়িয়ে আছি, এবং বৌদ্ধিস্টের পীঠস্থান, এটাকে বলা হয় পবিত্র স্থান। তো এই মোনাস্ট্রিটি রাজা ধর্মপাল দ্বারা নির্মিত হয়। তো নির্মিত হওয়ার পর রাজা ধর্মপাল এটাকে বৌদ্ধিস্ট মোনাস্ট্রি, বৌদ্ধদের তীর্থভূমি হিসাবে এবং শিক্ষা দীক্ষা অর্জনের, জ্ঞান উন্মোচনের একটা আলাদা বিদ্যাপীঠ হিসাবে এটাকে অনন্য একটি উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার জন্য, তুলে ধরার জন্য, বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য, এবং তাদের যে বৌদ্ধিস্টদের যে জ্ঞান, বিদ্যা, দর্শন, কলা, এগুলোকে স্থানীয় জনমানুষের মধ্যে ছড়াইয়ে দেওয়ার জন্য, এবং তাদের ধর্ম এবং তাদের নিদর্শন এবং তাদের কালচার এবং তাদের শিক্ষা, তাদের আধ্যাত্মিকতা সব কিছু এই অঞ্চল থেকে কি বলবো এই অঞ্চল থেকে বিলানো হতো এই বিদ্যাপীঠের মাধ্যমে। এই বিদ্যাপীঠে এসে অনেকে এখান থেকে তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের ধর্ম, তাদের বিজ্ঞান, দর্শন এবং তাদের ধর্ম সম্পর্কে এখানে জ্ঞান নিতেন। বিশেষত এখানে ধর্ম সম্পর্কে জ্ঞানের বিষয়ে যদি কথা বলি, পেছনে আমার দেখতে পাচ্ছেন একটা মোনাস্ট্রি। এই মোনাস্ট্রিতে এখানে ক্লাস নেওয়া হতো, এবং এই মোনাস্ট্রির ভিতরে এখানে কিছুটা দরবার হলের মতো ছিল। ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠানে এখানে বিভিন্নভাবে ছাত্রদেরকে সম্মানিত করা হতো। যদি বিশেষভাবে কোনো ভিক্ষু বা বিশেষভাবে কোনো শিক্ষক, বিশেষভাবে কোনো ছাত্র এখানে যদি তাদের নির্দেশিত, তাদের আলোচিত, তাদের সিলেবাস অনুযায়ী যদি ভালো কোনো ফলাফল অর্জন করত, তো এই ফলাফল অর্জন করার ফলে তাদেরকে এখানে অত্যন্ত সুন্দরভাবে সম্মানিত করার জন্য এই বৌদ্ধ মিনিস্ট্রিতে বিশাল রং বেরঙের ফেস্টন, রং বেরঙের আলোকসজ্জা করে এই মোনাস্ট্রিতে তাদেরকে সমাবর্তন অনুষ্ঠান, যেটা বর্তমান বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখে থাকি, এবং সকল ছাত্র এখানে সমাগত হতে, এবং অনেক রাজা মহারাজা এবং অনেক জ্ঞানীগুণী দার্শনিক এখানে সেই দিন আসতো, এবং এখানে বিশাল আয়োজন করে এখানকার নামী যে কৃতি শিক্ষার্থীগুলো, যে শিক্ষার্থীরা এখান থেকে বৌদ্ধ ভিক্ষু হিসাবে বেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে বৌদ্ধের সেই মহান বাণীকে প্রচারের উদ্দেশ্যে। বৌদ্ধ ধর্মের সৃষ্টি কি এখান থেকে? বৌদ্ধ ধর্মের সৃষ্টি এখান থেকে না, বাট বৌদ্ধ রাজাদের দ্বারা শাসিত এই অঞ্চল হওয়ার কারণে, পাল রাজা, আপনি জানেন, পাল রাজাদের দ্বারা শাসিত এই অঞ্চল হওয়ার কারণে, এবং পাল রাজারা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতেন, আর বৌদ্ধ ধর্মে বিশ্বাস করার কারণে তারা তাদের যে শাসিত অঞ্চলের মধ্যে একটি অঞ্চল এই অঞ্চল। আপনি এর আগেও জেনে থাকবেন প্রশ্ন আছে আমার একটা, পণ্ড্রনগরী মহাস্থান। এই অত্র এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বী কোনো মানুষ নেই কেন? এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী কোনো মানুষ নেই, এর পিছনে ইতিহাসবিদদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারি, আসলে বিষয়টা হচ্ছে যে প্রথমে হিন্দু রাজাদের এখানে চরম আধিপত্য কাজ করে, তারপরে বৌদ্ধ রাজারা এখানে এসে আধিপত্য বিস্তার করে, তারপরে আবার বৌদ্ধ রাজাদের সঙ্গে এই মোনাস্ট্রি সহ এবং বিভিন্ন রাজ্যে আগে অনেক যুদ্ধ হতো, যেমন বৌদ্ধরা আগে এসেছে না হিন্দুরা আগে এসেছে এলাকায়? এই অঞ্চলে সর্বপ্রথমে এসেছে বৌদ্ধরা। তাহলে বৌদ্ধদেরকে বিতাড়িত করে হিন্দুরা যখন এসেছে, এখানে হিন্দুরা এসেছে, হিন্দু রাজাদের দ্বারা অনেক সময় আক্রান্ত হতো। তাহলে কি নিপীড়ন? তাহলে এক কথা আপনাকে না জানিয়ে মনে হয় মিস ইনফরমেশন দেওয়া হবে। এখানে 177টা কক্ষ ছিল। এই যে চারপাশে যেটা দেখতেছেন, আপনি একটু যদি ক্যামেরা স্ক্রল করে ঘোরায় যদি একটু টার্ন করে যদি দেখান, তো এই যে চারপাশে যে রুমগুলো দেখা যাচ্ছে, এখানে 177টা কক্ষ ছিল। এখানে 177টা ভিক্ষু এখান থেকে শিক্ষা দীক্ষা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে তাদের যে ধর্মের অমীয় বাণী, অমৃত বাণী, তাদের
ধর্মের যে মোরাল থিম এটা বিশ্বব্যাপী প্রচার করত। বৌদ্ধের সেই মহান ব্রত, মহান লক্ষ্য এটা বিশ্বব্যাপী প্রচার করত। 5 মিনিট হয়ে গেছে। ওকে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।